আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিকুল আজম, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এক্সেল টিউটোরিয়ালে। আজকে আমরা শিখব অ্যাবসলিউট সম্বন্ধে। অ্যাবসলিউট সম্বন্ধে আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। যারা জানি না তাদের জন্য মূলত এই ভিডিওটা। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আপনারা এক্সেলে একটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটা আমি একটা এনভায়রনমেন্ট অলরেডি তৈরি করে রেখেছি। এটার মাধ্যমে কাজ করব আমরা, এবং এই কাজ করতে করতে আমাদের অ্যাবসলিউট সম্বন্ধে জানা হয়ে যাবে। খেয়াল করে দেখুন, এখানে আমি প্রথম কলামে মান্থ নিয়েছি, জানুয়ারি থেকে ডিসেম্বর। দ্বিতীয় কলামে যেটা নিয়েছি স্যালারি, এবং তৃতীয় কলামে তার পার্সেন্টেজ। আমরা যেটা বের করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে জানুয়ারি থেকে ডিসেম্বর মাসে আমি যে স্যালারিটা বসিয়েছি এবং এক বছরের যে টোটাল স্যালারিটা আমি পেলাম, এই স্যালারির পার্সেন্টেজ যদি আমি করতে চাই, তাহলে প্রতি মাসের অ্যাভারেজ কত টাকা স্যালারি আমি পেয়েছি এটা নির্ধারণ করব। ঠিক আছে? তো এটা করতে গেলে আমাকে যেটা করতে হবে, প্রথমে ইকুয়াল চিহ্ন দিয়ে যেই মান্থে যে স্যালারিটা পেলাম সেটা আমি সিলেক্ট করব, এন্ড হচ্ছে আমার টোটাল স্যালারিটা দিয়ে এটা ভাগ দিয়ে দিব। তাহলে আমার পার্সেন্টেজটা চলে আসবে। তো পার্সেন্টেজটা পাওয়ার জন্য এখানে আমাকে যেটা করতে হবে, পার্সেন্টেজ চিহ্নতে ক্লিক করলেই এখানে আমার পার্সেন্টেজটা চলে আসবে। তো এখন এটাকে আমরা পুরো কলাম দিয়ে ফিল করে দিব। ও মাই গড, দেখেন একটা এরর চলে আসছে প্রত্যেকটা রো এর মধ্যে। আসলে এই এররটাকে সমাধান করার জন্য আজকের এই ভিডিওটা। তো খেয়াল করে দেখুন, এখানে এক্সেলের যে নিয়ম সেটা হচ্ছে যে রিলেটেড পরবর্তী রোটাকে সে কাউন্টিং এ নিয়ে আসে। ফর এক্সাম্পল, এই কলামটা এই ফর্মুলাটা যদি আমি দেখি, B2 সাথে ভাগ দিয়েছে B14, হুইচ ইজ অ্যাবসলিউটলি ফাইন। বাট যখন আমি তার পরের কলামটায় যাব, পরের রোটায় যাব, দেখেন ফর্মুলাটা, দেখেন এখানে বাম পাশে B3, দ্যাট ইজ ফাইন। বাট B15, B15 লোকেট করছে তার পরের ভ্যালুটা, নিচের দিকে লাল চিহ্ন আকারে যে সেলটা দেখাচ্ছে, অথচ সেখানে কোনো আমার ভ্যালু নাই, এবং সেটা আমি চাইও না। আমি চাই প্রত্যেকটা মাসের ভ্যালু ডিভাইডেড হবে এই টোটাল স্যালারি থেকে। তো সেটার করার জন্য যে পদ্ধতিটা অবলম্বন করতে হয় সেটাকেই বলা হয় অ্যাবসলিউট। তো এটা কিভাবে করা যায়? এবারটা দুইটা ভাবে করতে পারি। একটা হচ্ছে যে কিবোর্ডের মাধ্যমে F4 প্রেস করতে, F4 প্রেস করে, কোথায় আমি F4 প্রেস করব একটু ভালোভাবে খেয়াল করতে হবে। F4 প্রেস করব আমি ঠিক যেই ভ্যালুটা আমার টোটাল ভ্যালু, যেটা দিয়ে আমার ভাগ দিচ্ছি আমি, ওটার উপরে। তো ওটার উপরে কার্সরটা রেখে আমি যদি F4 প্রেস করি কিবোর্ড থেকে, তাহলে কিন্তু আমার, খেয়াল করে দেখেন, কলাম, এটা তো জানি আমরা কলাম, এবং এটা হচ্ছে রো নাম্বার। তো এই কলাম এবং রো নাম্বারের আগে দুটো করে অ্যাবসলিউট চিহ্ন অর্থাৎ ডলার সিম্বল বসে যাবে। তো এখন আমরা এই অবস্থাতেই এন্টার প্রেস করব, এন্ড অ্যাগেইন আবার ফিল করে দিব। ফিল করে দেওয়ার সাথে সাথে দেখেন প্রত্যেকটা জিনিস আমার পার্সেন্টেজ আকারে বসে গেছে। আমরা যদি একটু টেস্ট করে দেখি ফর্মুলাটা এখন কি অবস্থাতে আছে, খেয়াল করে দেখুন, লোকেট গুলো করছে কিন্তু প্রত্যেকটা সেই রিলেটেড কলামের উপর, রো এর সেলের উপরে। খেয়াল করে দেখুন, দেখেন এটা কিন্তু আর নড়ছে না, এটা কিন্তু মুভ হচ্ছে প্রতিটা সেলের সাথে সাথে, রো এর সাথে সাথে মুভ হচ্ছে বাম পাশেরটা, বাট যেটা দিয়ে ভাগ দেবো সেটা কিন্তু অ্যাবসলিউট ওটাই রয়ে গেছে। তো এই জিনিসটাও আমরা করতে পারি। তবে এখানে একটা প্রসঙ্গত বলে রাখি, অনেক সময় হয় কি যে এই ডলার সিম্বলটা দিতে খেয়াল থাকে না। তো যখন খেয়াল থাকবে না এটা দিতে, তখন কি ঘটনাটা ঘটবে, অ্যাগেইন একই প্রবলেম ফেস করবেন। অ্যাবসলিউট তো দিয়েছি আমি একটা কলামের আগে, বাট কলাম ইজ নট সাফিসিয়েন্ট। আমাকে কলাম এবং রো অর্থাৎ এই সেলটাকে আমার মূলত লক করে ফেলতে হবে। এই সেলের বাইরে আমার কোনোভাবেই নেওয়া যাবে না কার্সরকে। দেখেন এটা কিন্তু আবার সে নিচেই চলে গিয়েছে। ঠিক এটার উল্টোটা যদি আমি করি, ফর এক্সাম্পল এই 14 এর উপরে রাখলাম ডলার চিহ্ন, বাট আমি কলামের উপরে রাখলাম না, সেক্ষেত্রে করণীয় কি হবে? এক্ষেত্রে কিন্তু আমার রেজাল্টটা ঠিক মতোই আসছে। কেন আসছে দেখেন, প্রত্যেকটা কলাম কিন্তু আমার সেমটাই আছে, বি এর উপরেই কলামটা আমি রেখেছি, ঠিক আছে? এজন্য কলামটাকে অ্যাবসলিউট না করার ফলেও কিন্তু আমার কাজটা হয়েছে। বাট গুড প্র্যাকটিস হচ্ছে, যদি এরকম কোনো মানে কাজের দরকার হয় যেই সেলের উপরে আপনার ফিক্স থাকবে, এই সেলটাকে নাড়ানোর প্রয়োজন হবে না, লক অবস্থায় রাখতে চাচ্ছেন, তার আগে অবশ্যই আপনাকে এই অ্যাবসলিউট করে নিতে হবে, এনশিওর করতে হবে। তো এটাই ছিল আজকের মূল বক্তব্য, আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো আজকে এ পর্যন্তই রাখছি, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।